আপনার মেয়ের অ্যাপেন্ডিক্স বার্স্ট করেছে, অপারেশন করতে হবে। যদি বেশি লেট হয় তাহলে প্রাণ সংশয় হতে পারে। আপনাকে তাড়াতাড়ি 1,00,000 টাকা জোগাড় করতে হবে। ডাক্তার বাবু, আমার মেয়েটাকে বাঁচান, বাঁচান আমার মেয়েটাকে। আমার কাছে এত টাকা নেই পিন্টু বাবা। আমার দোকান থেকেও কেউ আজকাল জিনিসপত্র কেনে না, সবাই অনলাইন টাকা দিতে চায়। আমি তো এসব কিছু বুঝি না পিন্টু বাবা, সেই জন্য মানুষজন আমার কাছ থেকে জিনিসপত্র কেনা কম করে দিয়েছে। আমি কিছু একটা করছি, আপনি কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। অনলাইন অর্ডার বুলটি ম্যাডামের নামে। এই নিন দাদা, হয়ে গেছে পেমেন্ট। আজ তো বুধবারের ভালো অফার দিয়েছে। বুলটি, তাড়াতাড়ি লিস্টটা কর বাড়ির জিনিসপত্রের, আজকে অফার আছে, বুধবার স্পেশাল। ম্যাডাম, আরে বাবারে, তেজ বাজার সত্যি তেজ তো। মা, আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই, খুব দরকারি। তাড়াতাড়ি বল বাবা, অনেক কাজ আছে। মা, কারোর জীবনের প্রশ্ন, কারোর মেয়ে জীবন আর মৃত্যুর সাথে লড়াই করছে। কার কথা বলছিস বাবা তুই? কে মৃত্যুর সাথে লড়াই করছে? লক্ষণ কাকার মেয়ের অ্যাপেন্ডিক্স ফেটে গেছে, সার্জারি করতে 1,00,000 টাকা লাগবে। যদি তাড়াতাড়ি টাকা না দিতে পারে তাহলে ওরা অপারেশন করবে না। অপদার্থ, অকর্মণ্য, সারাদিন আড্ডা মেরে ঘুরে বেড়াচ্ছে। ঘুমের মধ্যেও বাবা আমার পিছনেই পড়ে আছে। জানি না কিভাবে এগুলো ফেরত দেবো আমি। আপনি চিন্তা করবেন না। একটা কথা জিজ্ঞেস করবো মাই ডিয়ার মেহুল, বলো না মাই ডিয়ার পিন্টু। তুমিও কি অনলাইন শপিং করো? হ্যাঁ, এই অনলাইন শপিং আমার বেস্ট বলে মনে হয়। না কোথাও যাওয়ার প্রয়োজন হয়, না বার্গেনিং করতে হয়, আর প্রত্যেকদিন নতুন নতুন ড্রেস। কাকা, আপনার সব গ্রামের লোকেদের এবার ফ্রি হোম ডেলিভারি দেওয়া উচিত। মানে এটাই হলো সবার জিনিসপত্রগুলো তাদের বাড়িতে পৌঁছে দেওয়া। আপনি একটা বোর্ড লাগান আর তাতে লিখে দিন যে এত টাকার জিনিসপত্র কিনলে বাড়িতে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হবে। যার বাড়িতে জিনিসপত্র লাগবে সে এই সুযোগে অনেক জিনিসপত্র অর্ডার করবে। কাকা, একবার ভেবে দেখুন আপনি। প্রণাম প্রধান মশাই, আপনার অর্ডার করা জিনিসপত্র নিয়ে এসেছি। প্রণাম, খুব ভালো। আরে শুনছো গো, অর্ডার এসে গেছে। লক্ষণ দেখছি নিজেই নিয়ে এসেছে, নিয়ে যাও। প্রণাম প্রধান মশাই, আসছি তাহলে। ঠিক আছে লক্ষণ, আয়। দেখেছেন প্রধান মশাই, কেমন বাড়ি বাড়ি গিয়ে অর্ডার দিচ্ছে ওই লক্ষণ।
কে জানে বাবা। আরে এই মাথা মোটা, এতে দেখবার মতো কি আছে রে? সেটা তো আমিও দেখতে পাচ্ছি। এসব কিছু ওই পিন্টুর প্ল্যান। আজকাল দেখছি পিন্টু ওর বাড়িতে প্রায় যাতায়াত করছে। হ্যাঁ, আরে হতে দে গ্রামের আপডেট। আমার কাজটা পিন্টু বাবা করছে, এতে অসুবিধার তো কিছু নেই। আরে সরকারি তো এসব করাচ্ছে, নাম তো আমাদেরই হবে। পিন্টু যদি মজদুরি করতে চায় তবে সেটা করতে দে ভাই। সেটা ঠিক কথাই বলেছেন। কে জানে বাবা, নাম তো আমাদের পার্টিরই হবে যদি গ্রামের উন্নতি হয়। হ্যাঁ, আরে লক্ষণ, আমার জিনিসগুলো কোথায়? আরে লেট হয়ে গেল ভাই। এই ফ্রি ডেলিভারি নিয়ে কি হবে? এক্সট্রা কোনো আইটেমই তো নেই দেখছি। আরে এত কিছু আমি কি করে সামলাবো? সবার তো দেখছি ডিমান্ড আলাদা আলাদা। পিন্টু বাবার প্ল্যান তো এখনই ফেল করতে শুরু করেছে, এরপরে আরো সমস্যা বাড়বে। ও লক্ষণ, এই জিনিসগুলো আমি চাই না, অনেক দেরি হয়ে গেছে। আমি অনলাইন অর্ডার করে দিয়েছি, ফেরত নিয়ে যাও। কি করব, অনেকগুলো অর্ডার ছিল। এর পরের বার আর কখনো লেট হবে না, এবারের মতো রেখে দিন দিদি। না, আমি চাই না। কিরকম চলছে হোম ডেলিভারি কাকা? একে একে সবাই বারণ করে দিচ্ছে, আমি যতটা পারি তাড়াতাড়ি দেওয়ারই চেষ্টা করি। তাড়াতাড়ি নিজের গরুর গাড়িটা বের করুন কাকা। গরুর গাড়ি নিয়ে তুমি আবার কি করবে পিন্টু বাবা? আপনি শুধু দেখতেই থাকুন, তাড়াতাড়ি আপনার সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। কি ভেবেছিলি চোরের মতো নাচবি আর আমি বুঝতে পারবো না? আরে আমি হলাম তোর বাবা, কোন রাজকার্য করে এলি যে এত রাত হয়ে গেল? কিচ্ছু না বাবা, এই শুধু একজনকে সাহায্য করছিলাম, সেই জন্যই একটু দেরি হয়ে গেল। আরে নিজের বাবাকেও একটু সাহায্য কর, নাকি শুধু বাইরের কাজই করবি? বাড়ির কাজ তো একটুও কিছু করিস না, শুধু বাইরের লোককে সাহায্য করে যাচ্ছিস। শুনে রাখ, এরপরে কিন্তু তোকে আমি বাড়ির থেকে তাড়িয়ে দেব। বাবা আমি আজকে খুব ক্লান্ত, আমি কি কিছুক্ষণ একটু ঘুমোতে পারি? চলো, গুড নাইট বাবা, বাই বাই। তুই তো ভালোই আছিস, কপাল তো আমারই খারাপ, তোর জন্মাবার পর থেকেই একটা অপদার্থ। চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, আরে আরে চুরি হয়ে গেছে, আমার সব টাকা চুরি হয়ে গেছে। চুরি হয়নি বাবা, সেটা কাউকে সাহায্যের জন্যই দেওয়া হয়েছে। আরে অপদার্থ, আগে তো অকর্মণ্য ছিলি, এখন আবার চুরি করা ধরেছিস? এই টাকা আমি নিজের হাতে দিয়েছি লক্ষণের মেয়ের অপারেশনের জন্য, ওই টাকা চুরি করেনি। বাবা, সবাই মিলে যা ইচ্ছে করে যাচ্ছ আর আমি কিছু জানি না। আমি 15 দিনের মধ্যে টাকা ফেরত চাই। ওরে বাবা, এ তো পুরো বাজারই আমাদের সামনে চলে এলো গো, একেবারে চলমান বাজার। কে জানে বাবা, এই গরুর গাড়িতে এই সব জিনিস আছে না অন্য কিছু আছে। তোমার ক্যাফেতে ভালোবাসার আইটেমও পাওয়া যায় বুঝি? হ্যাঁ, এটা তোমার জন্য, ফ্রেশ অ্যান্ড সুইট। আরে এসব কি দেখছি রে লক্ষণ? দোকান প্রধান মশাই, চলমান দোকান, এবার আপনাকে কোথাও যেতে হবে না, সব একেবারে আপনার বাড়ির সামনেই আসবে। এ তো একবারে আশ্চর্য ব্যাপার। কে জানে বাবা। সব জিনিস পাবো তো লক্ষণ? হ্যাঁ, সবকিছুই পাবেন। দেখছিস মুরারি, গ্রাম কেমন এগিয়ে যাচ্ছে? যতক্ষণ আমি আছি গ্রামের উন্নতি এইভাবেই ঘটবে।
অফলাইনকে অনলাইনের থেকেও ফাস্ট করে দিলে। আচ্ছা দাদা, এখানে 80,000 টাকা আছে। আমার যা লাভ হয়েছে তাতে আপনার টাকাটাই আমি প্রথম ফেরত দিলাম। পিন্টু বাবা যা করেছে আমাদের জন্য সেটা তো কখনোই শোধ করতে পারবো না। বাকি 20,000 টাকা এই মাসেই দিয়ে দেবো। এ নিন ধরুন। আরে আসল টাকা তো অপদার্থ পিন্টু তো কখনো রোজগার করেনি, আর আজ টাকা রোজগার করে আনলো। গ্রামের গাড়ি আর নিজের দোকান, নিজের গাড়ি নিজের ভাবনা, আর এইভাবেই এগোতে থাকলে ভবিষ্যৎ হবে সুনিশ্চিত।